আরও একটি টি-20 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে জুন মাসের 2 তারিখ থেকে। এরই মধ্যে পাকাপাকি হয়েছে কোন গ্রুপে কোন দল আছে। গ্রুপগুলোতে এক নজর তাকিয়ে আপনাকে যদি দুটো করে দল বেছে নিতে বলা হয় পরের রাউন্ডের জন্য, তাহলে খুব একটা কঠিন হয়তো হবে না। তবে গ্রুপ ডি এর দিকে তাকিয়েই দেখুন, আপনি খানিকটা হলেও হক চুকিয়ে যেতেই পারেন। কারণ বাংলাদেশ তো আছেই, সেখানে আরও আছে সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কা। গ্রুপ অব ডেথ বলার জন্য এই তো যথেষ্ট। তবে ঘটনার ব্যাপ্তি এখানেই শেষ নয়। গ্রুপে আছে 2 আন্ডারডগ। নেপাল দলটা নিজেদের অস্তিত্বের জানানি দিয়েছে টি-20 খেলে, আর নেদারল্যান্ডস নিজেদের উপস্থিতি নিজেদের দিনে জানান দিতে পারে প্রবল প্রতিপত্তির সাথে। তাই কোন 2 দল সুপার 8-এ যাবে গ্রুপ ডি থেকে, তা আসলে মাঠের বাইরে কাগজে কলমের সমীকরণ থেকেও নির্দিষ্ট দিনে মাঠের পারফরম্যান্সের উপর বেশি নির্ভর করবে। তবুও মাঠের বাইরের আলোচনায় স্কোয়াড নিয়ে চলছে কাটাছেঁড়া। বিশেষ করে গ্রুপ ডি এর দলগুলো নিয়ে তার মাত্রা একটু যেন বেশি। সবশেষ সাগর পারের দলটা দিয়েছে নিজেদের স্কোয়াড। সিংহদের প্রাইম অলরাউন্ডার ওয়ানিংদু হাসারাঙ্গার নেতৃত্ব দিবেন অভিজ্ঞতায় ঠাসা শ্রীলঙ্কাকে, আর তার সহকারী হিসেবে থাকবেন চারিত আসালাঙ্কা। 3 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে লঙ্কানরা। বৃহস্পতিবার 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এলএলসি। রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় নাম আছে আরও 4 ক্রিকেটারের। দলটির ওয়ানডে সংস্করণের অধিনায়ক কুশল মেন্ডিস ও টেস্ট সংস্করণের অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা রয়েছেন সেখানে। লঙ্কানদের স্কোয়াডে অন্যতম ভরসার নাম অ্যাঞ্জেলা ম্যাথিউজ। সাবেক লঙ্কান অধিনায়ক টি-20 সংস্করণের দলে ফিরেছেন চলতি বছরের জানুয়ারিতে। মাঝে প্রায় 3 বছর জাতীয় দলের হয়ে 20 ওভারের ক্রিকেটে খেলতে দেখা যায়নি তাকে। ষষ্ঠবারের মতো টি-20 বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন অভিজ্ঞ ম্যাথিউস। 2014 সালে শিরোপা জেতা শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কানদের নজর মূলত ভারসাম্যপূর্ণ একটা স্কোয়াড গড়াতে। ব্যাটিং লাইন আপটা তাদের বেশ শক্তিশালী। টপ অর্ডারে মেন্ডিসের সঙ্গে আছেন পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিস। মিডল অর্ডারে আসালাঙ্কা, ম্যাথিউস ও ধনঞ্জয়ার পাশাপাশি রয়েছেন সাদিরা সামরা বিক্রমা। লোয়ার মিডল অর্ডার কিংবা ফিনিশিংয়ে লঙ্কানদের বড় ভরসা তাদের অলরাউন্ডাররা। বোলারদের কাজ সহজ করতেও সিদ্ধহস্ত তারা। স্কোয়াডে আছেন এক ঝাঁক অভিজ্ঞ অলরাউন্ডার। দলনেতা হাসারাঙ্গা ছাড়াও রয়েছেন ধনঞ্জয়া ও দুনিত ওয়ালে লাগে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ম্যাথিউসের সঙ্গী সাবেক ওয়ানডে অধিনায়ক দাসুন সানাকা। পেস বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দেবেন টি-20 স্পেশালিস্ট মাথিসা পাথিরানা। তার সঙ্গী হিসেবে থাকবেন নোয়ান থুসারা, দুষ্মন্ত চামিরা ও দিশান মাদুশঙ্কা। এছাড়াও স্পিন বোলিংয়ে বৈচিত্র্য যোগ করতে আছেন মাহিশ থিকসানা। ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞতায় ঠাসা দল নিয়ে লঙ্কান সিংহরা হানা দিতে চায় হারানো গৌরবের আভিজাত্য ফেরাতে। কাগজে কলমে শক্তিশালী দল নিয়ে তাদের চ্যালেঞ্জটা মূলত হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার সাথে। শাহাব সোহাগ, অন ফিল্ড।